এখন আমি আপনাদের দেখাবো পিয়াজ্জা ভেনেজিয়া, রোমের একটি জায়গা, খুব বিখ্যাত একটি জায়গা। তো এখানে প্রতিনিয়ত প্রচুর পর্যটকের ভিড় হয়। আপনারা দেখতেই পারতেছেন এখান দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমি। এখানে 18 অক্টোবর 2023 থেকে স্কোয়ারে মেট্রো সি লাইনের কাজ চলতেছিল, এখনও চলমান। তো যাই হোক, ভিয়া দেল কোর্সো এবং ভিয়া দেই ফোরি ইম্পারালি এর মাঝে অবস্থিত পিয়াজ্জা ভেনেজিয়া এর আকৃতি পাওয়া যায়। এখানে আমরা যাচ্ছি এখন। তো এটা একটি এলাকার পুনর্নির্মাণ থেকে, যেটি 19 এবং 20 শতকের শুরুতে ভিত্তোরিও ইমুনেল এর স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সংগঠিত হয়েছিল মূলত। আলতারে দেলা পট্রিয়া নামেও পরিচিত বিশাল স্মৃতিস্তম্ভটি 1885 সালে জিউসেপ সেকিনি দ্বারা শুরু হয়েছিল এবং 1911 সালে গেটানো কোচ ম্যানফ্রেডো ম্যানফ্রিডি এবং পিয়াসেন্টিনি দ্বারা সমাপ্ত হয়েছিল। এর স্থাপত্য কাঠামো একটি আদর্শ আরোহণ পাথরের প্রতিনিধিত্ব করে, যা সিঁড়ি এবং সোপান দ্বারা সমৃদ্ধ এবং গোষ্ঠী দ্বারা সমৃদ্ধ। এখানে প্রচণ্ড লোকের ভিড় হয়, প্রচুর পর্যটক আসে। তো এখানে সামার টাইমটায় প্রচুর গরম থাকে, তো ওইভাবেই আপনাদের এখানে আসতে হবে ব্যবস্থা নিয়ে। আর বাকি সামার শেষে শীত প্রধান দেশ, তো অনেক ঠান্ডা থাকে। তো সামার সিজনেই মূলত এখানে প্রচুর পর্যটকের ভিড় হয় মূলত বেশি। 1921 সালে আরমান্দো ব্রাসিনি দ্বারা ডিজাইন করা ক্রিপ্টে এর ভায়া দেল কোর্সো থেকে ভিক্টোরিয়ানো দেখার অনুমতি দেওয়ার জন্য ভেঙে ফেলা হয় এবং পিয়াজ্জা সান মার্কোতে তার বর্তমান অবস্থানে পুনর্নির্মিত হয়। 1929 সালে এবং 1943 সালের মধ্যে প্লাজা ভেনেজিয়া সরকার প্রধান এবং ফ্যাসিবাদের গ্রেট কাউন্সিলের আসন ছিল। এর ঐতিহাসিক বারান্দা থেকে মুসলিনি তার বিখ্যাত বক্তৃতা করেছিলেন এবং বিল্ডিংয়ের একটি অংশ সান মার্কোর বেসিলিকাকে অন্তর্ভুক্ত করে। প্রাসাদ আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্কিওলজি অ্যান্ড হিস্ট্রি অফ আর্ট এবং মিউজিক ন্যাশনালে ডি প্লাজো ভেনেজিয়া দেখতে পাবেন, যা বিভিন্ন ধরনের এবং সময়ের কাজ সংরক্ষণ করে। প্লাজো ভেনেজিয়া ছাড়াও স্কোয়ারে আপনি প্লাজো বোনাপার্টের প্রশংসা করতে পারেন, যেখানে নেপোলিয়নের মা লেটিজিয়া রোমালিয়ানো 1818 থেকে